ডিপ্লোমা শেষে জব নাকি 2 বছরের ব্যাচেলর। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যারা চায়নাতে উচ্চশিক্ষার কথা ভাবছেন বা ডিপ্লোমার জন্য যেতে চাচ্ছেন, তারা ডিপ্লোমা শেষে চায়নাতে জবে যাবেন নাকি 2 বছরের জন্য ব্যাচেলরে যাবেন। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা ডিপ্লোমা করতে চায়নাতে যাচ্ছেন তারা ডিপ্লোমা শেষে জবে যাবেন নাকি 2 বছরের ব্যাচেলরটা করবেন, যেহেতু চায়নাতে ডিপ্লোমা করার পরে 2 বছরের একটা ব্যাচেলর করার সুযোগ রয়েছে। এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে আসুন একটু জেনে নিই চায়নাতে ডিপ্লোমা কেন করবেন বা চায়নাতে ডিপ্লোমার সুযোগ সুবিধা কী। নর্মালি যখনই ডিপ্লোমার মাথায় আসে আমাদের ডিপ্লোমার বিষয়টা, তখনই আমরা টাইম ডিউরেশনে যদি যাই 4 বছরের একটা টাইম ডিউরেশন থাকে। সেকেন্ড হচ্ছে আমি আমার পছন্দের সাবজেক্ট পাবো কি না। থার্ড হচ্ছে আমি যদি একটা পাবলিক ইনস্টিটিউশনে চান্স না পাই, সেক্ষেত্রে আমার প্রাইভেটে করতে গেলে অনেকগুলো টাকা আমাকে ব্যয় করতে হবে। এই বিষয়গুলো মাথায় যখন আসে তখন কিন্তু আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রে পিছিয়ে যাই যদি আমরা এই বিষয়গুলো প্রপার না পাই। বাট চায়নাতে এই বিষয় নিয়ে একদমই চিন্তা করতে হবে না, কারণ আপনি আপনার পছন্দ মতো সাবজেক্টটা চুজ করতে পারতেছেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো ফুল ফ্রি দিয়ে থাকে, সাথে হচ্ছে কিছু সংখ্যক ইউনিভার্সিটি হচ্ছে শিক্ষাবৃত্তি, যে স্টাইপেন্ড বলা হয় প্রতি মাসে, সেটা দিয়ে থাকে। এতে করে কিন্তু আপনার পড়াশোনা, থাকা এবং হচ্ছে আপনার খাওয়া সবগুলোই কিন্তু ইউনিভার্সিটির যে স্কলারশিপটা থাকে সেটার আন্ডারেই কিন্তু কভারেজ হয়ে যায়। সেকেন্ড হচ্ছে যে আপনি একটা ওয়েল রেপুটেটেড ইনস্টিটিউশন থেকে কিন্তু আপনি আপনার ডিপ্লোমাটা করতে পারতেছেন। তো এই হলো চায়নাতে ডিপ্লোমা করার সুযোগ। এর পরবর্তীতে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আপনি চায়নাতে ডিপ্লোমা করার শেষে আপনি আসলে জবে যাবেন নাকি হচ্ছে গ্র্যাজুয়েশন যাবেন। অনেকের মাথায় থাকতে পারে যে ভাই আমি তো হচ্ছে ডিপ্লোমা করে ফেলছি, এখন তো চাইলে আর 2 বছরে আমার ব্যাচেলরটা করে ফেলতে পারতেছি, আমি তো গ্র্যাজুয়েশন হয়ে যাবে, দেন হচ্ছে আমার জবের ক্ষেত্রটা অনেক বেশি হবে, আমার সব কিছুই অনেক, আমার স্যালারি থেকে শুরু করে সব কিছু অনেক হাই হবে। বিষয়টা আদৌ কিন্তু এরকম না। আপনি ব্যাচেলর দেখবেন, আপনি একটু লক্ষ্য করে যদি দেখেন তাহলে দেখবেন যে ব্যাচেলর কমপ্লিট করার স্টুডেন্টের চাইতেও কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা ডিপ্লোমা করে অনেক ভালো পজিশনে জব করতেছে। আসলে চাকরির ক্ষেত্রে যখনই চিন্তা করবেন সেটা কিন্তু তখনই প্রথমেই আসবে সেটা হচ্ছে যে আপনার দক্ষতা এবং হচ্ছে আপনার অভিজ্ঞতা। সো আপনি গ্র্যাজুয়েশন করে ফেলছেন বিদায় যে আপনি খুব ভালো মানের জব করতে পারবেন, বা হচ্ছে একজন ডিপ্লোমা করছে তার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অনেক বেশি, সে ভালো জব করবে না, তো বিষয়টা এরকম না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার যে সাজেশন সেটা হচ্ছে যে আপনি যদি সুযোগ পান অবশ্যই আপনি হচ্ছে জবে যাবেন, সেটা অল্প সময়ের জন্য হলেও। কারণ হচ্ছে নাম্বার 1 যদি বলি আপনি চাকরির বাজার সম্বন্ধে কিন্তু জানতে পারতেছেন। সেকেন্ড যদি বলি নাম্বার 2, সেটা হচ্ছে যে আপনি আপনার নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে পারতেছেন, আপনার যেই জায়গাগুলো হচ্ছে আপনার লেকেন্স আছে সেই জায়গাগুলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন। এবং নাম্বার 3 যদি বলি কোন বিষয়গুলোর উপরে আপনার গুরুত্ব দেওয়া উচিত, কিভাবে নিজেকে হচ্ছে তৈরি করবেন সেই বিষয়টা সম্বন্ধে আপনি জানতে পারতেছেন। নাম্বার 4 হচ্ছে যে আপনার এলিজিবিলিটি, আপনার যোগ্যতা আসলে কি আছে এবং আপনাকে কি মেকশিওর করতে হবে সেটা আপনি জানতে পারতেছেন। নাম্বার 5 হচ্ছে যে আপনি বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে ওভাবে গড়ে তুলতে পারতেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা নাম্বার 6 আমি বলবো সেটা হচ্ছে যে পরবর্তী গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনি কোন ধরনের কোর্স সিলেক্ট করবেন, কোন বিষয়ের উপরে আপনি গ্র্যাজুয়েশন করলে আপনার চাকরির বাজারটা আরও ভালো হবে, সেই বিষয়টার উপর একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারতেছেন। এবং হচ্ছে চাকরির বাজারে আপনার যে দুর্বলতাগুলো রয়েছে আসলে আপনি একেবারেই পারতেছেন না কোন বিষয়গুলো এবং কোন বিষয়গুলো ইমপ্রুভ করলে পরবর্তী জবের ক্ষেত্রে ভালো একটা জায়গায় যেতে পারবেন বা ভালো একটা পজিশন আপনার ক্রিয়েট হবে, সেই বিষয়গুলোও কিন্তু আপনি সঠিকভাবে জানতে পারবেন। তো আমার সাজেশন হচ্ছে যে যদি অল্প সময়ের জন্য হলেও হয় তারপরেও একটু জবটার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন যদি আপনার সুযোগ থাকে অবশ্যই। কারণ আমরা গ্র্যাজুয়েশন করার সাথে সাথেই যে খুব ভালো একটা জব পেয়ে যাব, ভালো একটা পজিশন আমাদের হয়ে যাবে, বিষয়টা এরকম না। আর আপনি যখনই গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার এক্সপেকটেশনটা অনেক বেশি থাকবে যে আমার একটা ভালো পজিশন হবে, আমার চাকরির ক্ষেত্রটা ভালো হবে, আমার স্যালারি ব্যাকগ্রাউন্ড অনেক বেশি হাই হবে, এরকম একটা চিন্তা থাকবে। আর আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এইরকম চিন্তা আপনি করতেছেন ঠিক আছে, এখন যদি কেউ আপনাকে ওইরকম একটা পজিশনে দিয়ে দেয়, ভালো একটা পজিশনে ভালো একটা স্যালারিতে আপনাকে দিয়ে দিল, বাট আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনার দক্ষতা নেই, তো আপনি তো চাইলেও সেই জায়গাটা আপনি ধরে রাখতে পারতেছেন না, কারণ এর আগে আপনি কখনো জবে যান নাই, জবটা আসলে কি এই বিষয়টাই আপনি ভালো করে জানেন না। তো তখন কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যাবেন। সো এইটা মাথায় রাখা যাবে না যে আমি সময়টা এখন মনে হয় আমার গ্যাপ হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি আমার গ্র্যাজুয়েশনটা শেষ করে ফেলি, সাথে সাথে হচ্ছে যে আমি একটা ভালো জব পেয়ে যাবো, না, এরকম না। যদি সুযোগ থাকে, আমি বারবার বলতেছি, ডিপ্লোমা করার পরে যদি আপনি জবের সুযোগ পান অবশ্যই আগে জবটাতে যাবেন, সেটা অল্প সময়ের জন্য হলেও
আপনি যাবেন, যে হচ্ছে আপনি দেখবেন, এতে করে আমি যে পয়েন্টগুলো বললাম সেটার উপরে আপনি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন। যাই হোক, আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা ইনফরমেশন পেয়েছেন যে কী করা উচিত। এরপরেও গতানুগতিক ধারা বা গতানুগতিক ধারার বাইরেও কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, ওটা আপনার সময় এবং আপনার নিজের ডিসিশনের উপর ডিপেন্ড করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।